मैं आंतरिक सालाम जानाচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মনিবের শানে শুকরগুজারি হচ্ছে যে মহান মনিব আমাদেরকে পার্থিব জীবনের সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে এই পবিত্র জুমার দিনে আমাদেরকে মসজিদে এসে বসার সুযোগ করে দিলেন। সেই রব্বুল আলামিনের শানে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মাতৃভাষা বলতে আমরা কি বুঝি? শুদ্ধ ভাষায় বলতে পারে না, কিন্তু তার যে আঞ্চলিক ভাষা, সে আঞ্চলিক ভাষায় কিন্তু তারা কথা বলতে পারে। আল্লাহ যদি নবী, আল্লাহ ইচ্ছে করলে অন্য ভাষাভাষী করে পাঠাতে পারতেন না? কারণ ভাষার স্রষ্টাকে নির্ধারণ করার কারণ হলো কিয়ামত পর্যন্ত সব ভাষা বিলীন হয়ে গেলেও আরবি ভাষা বিলীন হবে না। রাগারাগি করতেছে বিশ্বনবী, সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা খবরদার খবরদার ওই সাহাবীকে তোমরা ধমক দাও না। সে অবশ্যই বুঝছে জন্য, কিন্তু আরবিতে যে প্রত্যেক জুমায় খুতবা দেওয়া হয়, কি এটা কি বোঝা যাবে? সবাই বুঝবে? শুধু বুঝবে কারা? আলেম যারা। সংক্ষিপ্ত দরুদ ও সালাম পেশ করছে সাইয়্যিদুল কাউনাইন ও সাকালাইন জনাবে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের ইংরেজি মাস বা খ্রিস্টীয় যে সন আমরা হিসাব করি, সে হিসাবে আজকে কত তারিখ? আজ কত তারিখ? ইংরেজির 21 তারিখ। 21 তারিখে আমাদের দেশে একটা গুরুত্বপূর্ণ দিন। সেটা কি দিন? 21শে ফেব্রুয়ারি। এটা কিসের দিন? এটা আমরা কি হিসাবে পালন করি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করি। তো যদিও সামনে রমাদান মাস, আমরা রমাদানের প্রস্তুতি বিষয়ে আলোচনা করছি। এ ফাঁকে যেহেতু আজকে এই দিবসটি পড়ে গেছে, তো এই দিবস সম্পর্কে একটু কথা বলে আবারও আমরা সে রমাদানের রোজার প্রস্তুতির বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তো মাতৃভাষা বলতে আমরা কি বুঝি? মাতৃভাষা বলতে মায়ের কাছে যে ভাষাটা আমরা শিখি, মাতৃভাষা আমাদের এটা নিজস্ব ভাষা। যেটা আমরা যে দেশে জন্মগ্রহণ করি, আমাদের একটা স্বকীয়তা আছে ভাষার, যেটা আমরা শিক্ষিত না হয়েও যে ভাষায় আমরা কথা বলতে পারি। তাহলে এই যে কথা বলতে পারি আমরা, তো আমাদের যাদের অক্ষর জ্ঞান আছে, হয়তো স্বর অ, স্বর আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, এ বি সি ডি, আলিফ বা তা, বা যা আমরা পড়াশোনা যারা করি, তারা আমরা কথা বলতে পারবো। এটা স্বাভাবিক, কারণ আমরা শিখছি। কিন্তু বলেন তো, আমাদের দেশে যে মানুষগুলো শিক্ষিত, শুধু তারাই কথা বলতে পারে, না যারা কোনো দিন স্কুল মাদ্রাসার বারান্দাও যায়নি, তারা কথা বলে না? তারাও কথা বলে। কেমন করে তারা কথা বলে? কে শিখালো তাকে? যেই সন্তানটা কোনোদিন স্কুলে যায়নি, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যায়নি, কোনো শিক্ষকের কাছে পড়েনি, সে বাচ্চাটাও কি কথা বলতে পারে কিনা? পারে। তো যে ভাষায় সে কথা বলে, এটাই হলো তার মাতৃভাষা। কারণটা কি? সে কেন কথা বলতে পারে? কারণ তাকে ভাষা কে শিখিয়েছে? সেটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। সূরা রহমানের 4 নম্বর আয়াতে আল্লাহ ছোট্ট একটা আয়াতে বলছেন যে ওয়া আল্লামাহুল বায়ান, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। তারপরে বলছেন আল্লামাহুল বায়ান, কথা বলা এটা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ।
যেই সন্তানটা, যেই বাচ্চাটা কোনোদিন কোনো শিক্ষকের কাছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়েনি, সেও কিন্তু আমাদের সাথে দিব্যি কথা বলতেছে। তাকে কথা কে শিখালো? আল্লাহ। আল্লাহ যে কথা তাকে শিখালো, এটাই হলো মাতৃভাষা। এটা আল্লাহ শিখায়। সে কোনো শিক্ষক লাগবে না, কোনো প্রতিষ্ঠান লাগবে না, সে স্বয়ংক্রিয়ভাবে সে কথা বলতে পারে। তা না হলে তো কথা তো তারাই বলার কথা, যারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, কোনো শিক্ষকের কাছে পড়বে, তারাই কথা বলার কথা। কিন্তু যারা কোনোদিনও শিক্ষকের কাছে পড়েনি, কোনো প্রতিষ্ঠানে যায়নি, তারা কেমনে কথা বলে? অথচ তারা একটু অশুদ্ধ হলেও, হয়তো বিশুদ্ধ ভাষায় বলতে পারে না, কিন্তু তার যে আঞ্চলিক ভাষা, সে আঞ্চলিক ভাষায় কিন্তু তারা কথা বলতে পারে। তাহলে এই ভাষাটা কে শিখিয়েছেন? আল্লাহ। তাহলে আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষকে কি শিখিয়েছেন? বায়ান, কথা বলা শিখিয়েছেন। তো এখন ইসলামে আজকে সংক্ষেপে একটু আলোচনা করতে চাই যে ইসলামে মাতৃভাষার গুরুত্বটা কতটুকু। আজকে শুরুতেই সেই সমস্ত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে শুরু করতে চাই, যাদের অবদানের কারণে আজকে আমরা নিজের ভাষায়, মাতৃভাষায় তথা বাংলা ভাষায় আমরা কি কথা বলতে পারতেছি। এটা কি সহজে আসছে? 52 ভাষা আন্দোলনে যারা কি করেছেন? জীবন দিয়েছেন ভাষার জন্য, মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন, যে নামগুলো আমাদের সামনে ভেসে আসে, রফিক, শফিক, বরকত, জব্বার, এই নামগুলো আসে না? 21শে ফেব্রুয়ারি আসলে এই নামগুলো আমাদের কাছে চলে আসে, আমাদের কানে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনোবাক্যে আমরা ফরিয়াদ করছি, আল্লাহ যেন তাদেরকে তাদের অতীত জীবনের ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে তাদেরকে শহীদ হিসাবে কবুল করে আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওনাদের ত্যাগের বিনিময়ে, ওনাদের জীবন উৎসর্গের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। এখন কথা হচ্ছে ইসলামে এই মাতৃভাষার গুরুত্বটা কতখানি। ইসলামে মাতৃভাষার এতটা গুরুত্ব দিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, আল্লাহ পাক প্রত্যেকটা নবী রাসূলকে তার স্বগোত্রীয় ভাষাভাষী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। স্বগোত্রীয় ভাষা, যে নবী যখন আসছেন ওই জাতির, ওই গোত্রের যে ভাষা, সেই ভাষা দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। কারণটা কি? আল্লাহ যে মেসেজটা দিচ্ছেন এটা জনগণকে তো বুঝাতে হবে। তো জনগণের ভাষা বুঝে একটা, আল্লাহ যদি নবী, আল্লাহ ইচ্ছে করলে অন্য ভাষাভাষী করে পাঠাতে পারতেন না? কারণ ভাষার স্রষ্টা কে? আল্লাহ। এই পৃথিবীতে যত ভাষা আছে, ইনশাল্লাহ আমি একদিন ভাষা বিষয়ে একদিন আলোচনা করবো ইনশাল্লাহ। কতগুলো ভাষা আছে, কতগুলো বিলুপ্তির পথে, কতগুলো বিলুপ্তি হয়ে গেছে, ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা একদিন করব। তো এই যে যত ভাষা আছে, শত শত ভাষা এই পৃথিবীতে, এই ভাষার স্রষ্টাকে আল্লাহ। তো আল্লাহ ইচ্ছে করলে তো অন্য ভাষার ভাষী করে নবীকে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ তা করেন নাই। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ কি করেছেন? স্বগোত্রীয় স্বজাতির ভাষা দিয়ে পাঠিয়েছেন। সেই ধারাবাহিকতায় আল্লাহর রব্বুল আলামিন আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সমাজের জন্য নবী করে পাঠিয়েছেন, আরবের, সেই আরবের ভাষা কি? আরবি ভাষা। আরবের ভাষা আরবি ভাষা। আরবে বিশ্ব নবীকে পাঠিয়েছেন, ভাষা দিয়েছেন কি? আরবি। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। আমি কোরআনটাকে কোন ভাষায় নাজিল করেছি? আরবি ভাষায়। আরবি ভাষায় নাজিল করেছি যাতে আরবেরা বুঝতে পারে।
আরবের ভাষা আরবি, আল্লাহ রাসূলকে যদি অন্য ভাষায় নাজিল করতেন তাহলে ওরা ভালো করে বুঝতো না। এই আরবি ভাষায় কেন নাজিল করলেন? এতগুলো ভাষা থেকে আরবি ভাষা কেন নাজিল করলেন? বিস্তারিত বর্ণনা, ওই দিকে আজকে যাব না। কারণ পৃথিবীতে প্রত্যেকটা ভাষা এক সময় বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেক ভাষা কিন্তু বিলীন হয়ে গেছে ইতিমধ্যে, এক সময় ছিল এখন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আরবি ভাষাটা কি বিশ্বনবীর জন্য নির্ধারণ করার কারণ হলো কিয়ামত পর্যন্ত সব ভাষা বিলীন হয়ে গেলেও আরবি ভাষা বিলীন হবে না। এটা তো যিনি ভাষার স্রষ্টা তিনি তো জানেন কোন ভাষাটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কারণ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় নাজিল করেছেন। আবার এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি, আর এর হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। তাহলে আল্লাহ কোরআনুল কারীম হেফাজতের দায়িত্ব নিয়েছেন, তাহলে কিয়ামত পর্যন্ত কোরআন টিকে থাকবে। তাহলে কিয়ামত পর্যন্ত আরবি ভাষাটাও টিকে থাকবে। অন্য ভাষা একসময় বিলীন হয়ে যেতে পারে, কিন্তু আরবি ভাষা বিলীন হবে না। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহিব্বুল আরাব আলি সালাসাত, তোমরা তিনটা কারণে আমার আরবিকে ভালোবাসো। তিনটা কারণে কি করো? আরবি ভাষাকে ভালোবাসো। লে আন্নি আরাবিয়্যুন ওয়াল কোরআনু আরাবিয়্যুন ওয়া আহলুল জান্নাতি আরাবিয়্যুন। তিনটা কারণে আল্লাহ রাসূল আরবিকে ভালোবাসতে বলেছেন। একটা হলো রাসূল বলছেন আমি নিজে আরব, আমি নিজে আরবি ভাষাভাষী, আর কোরআনের ভাষাটা কি? আরবি, আর জান্নাতের ভাষা কি? আরবি। আমরা যে যে ভাষায় শিখি না কেন, জান্নাতে কোন ভাষায় কথা বলবো? আরবি ভাষায়। কারণ জান্নাতের মধ্যে তো অন্য ভাষা থাকবে না। এই কারণে আল্লাহ পাক কি করেছেন? এই আরবি ভাষা দিয়ে কোরআনটা নাজিল করেছেন। তাহলে কয় কারণে আরবিকে ভালোবাসতে বলেছেন? তিনটা কারণে আল্লাহ রাসূল বলেছেন আরবিকে ভালোবাসো। একটা হলো রাসূল নিজে আরবি ভাষাভাষী, কোরআনুল কারীমের ভাষা হলো আরবি, আর জান্নাতের ভাষা হবে আরবি। এখন বলতে পারেন আমরা তো আরবিতে কথা বলতে পারি না, আরবি শিখিনি, তো আল্লাহ যদি আমাদেরকে জান্নাতে নেয় তাহলে কেমন করে কথা বলবো? তখন আমরা কি আল্লাহর রহমতে সবাই কি আরবিতে কথা বলতে পারবো ইনশাআল্লাহ। এই ব্যবস্থা কে করবেন? আল্লাহ করবেন। এখন এই মাতৃভাষার ব্যবহারের এর গুরুত্বটা কি? আজকে দেখেন, আজকে 21শে ফেব্রুয়ারি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সেমিনার হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের, হয় কি হয় না? ওই সেমিনারে অনেক বক্তারা যখন আসি বক্তব্য দিতে আসেন, দেখা যাচ্ছে যে বক্তারাও অনেক সময় ওই বাংলা বাদ দিয়ে অন্য ভাষাও কি করেন? কথা বলেন। বলেন কি না? এমন কি আমাদের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা যে নামকরণ হয়েছে, আচ্ছা কোন তারিখে হয়েছে বলেন তো? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেটা আমরা উদযাপন করি সেটা কোন তারিখ? 21শে ফেব্রুয়ারি। এটা কোন বাংলায় আছে? আচ্ছা 21শে ফেব্রুয়ারি এটা কি বাংলা? মানে আমরা মাতৃভাষাকে এতটা ভালোবাসি, এই মাতৃভাষাকে আন্তর্জাতিক দিবস নামটা দিয়েছি সেটাও ইংরেজির ওই খ্রিস্টানদের দেওয়া নামে তারিখের সাথে মিলাইয়া দিয়েছি। কেন? যেদিন 21শে ফেব্রুয়ারি ছিল ওই দিনে কি বাংলা একটা তারিখ ছিল না? কে ওই তারিখে কি নামকরণটা করা যেত না? আমরা করতে পারি নাই। যেমন পহেলা বৈশাখ, এটা কি ইংরেজি না বাংলা? পহেলা বৈশাখ যদি উদযাপন করা যায় তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনও তো অবশ্যই ওই দিনে একটা বাংলা তারিখ ছিল। যেই তারিখে বাংলা তারিখ ছিল ওইটা আমরা ওটা ধরেই তো এই দিবসটার নামকরণ করতে পারতাম। হ্যাঁ, ওটা সঠিক আমার জানা নাই, হয়তো মানে দেখতে হবে। তো একটা তারিখ তো নিঃসন্দেহে ছিল, তাহলে ওই তারিখটাকে তো আমরা উদযাপন করতে পারতাম। আমরা এরকম বাঙালি। আজকে মাতৃভাষার সেমিনার হচ্ছে, ওখানে গিয়ে অনেকে ইংরেজি কথা বলতেছি, বাংলা ভাষাটাকে আমরা অপমান করতেছি, উপেক্ষা করতেছি। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাতৃভাষাকে কতটা তিনি গুরুত্ব দিতেন
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক দরবারে তিনি কথা বলতেছেন সাহাবীদের মাঝখানে। এমন সময় গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে এক সাহাবী এসেছেন। সেই সাহাবী যখন কথা বলছে তখন অন্যান্য সাহাবারা তাকে একটু রাগারাগি করতেছে, মানে সে এমন ভাষায় কথা বলতেছে এরা অতটা ভালো বুঝতেছে না। আমাদের যেমন গ্রামগঞ্জের কিছু মানুষ থাকে না, যখন শহরে আসে কথা বললে এরকম হয় না, ওরা একটু মানে রাগারাগি করতেছে অন্য সাহাবীরা, এই কি বলো এগুলো, ভালো করে কথা বলো। তারা যখন ওই সাহাবীকে ধমক দিচ্ছে, রাগারাগি করতেছে, বিশ্বনবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা খবরদার খবরদার ওই সাহাবীকে তোমরা ধমক দাও না, সে তো ভালো করে বলতে পারে না, তোমাদের দায়িত্ব হলো তাকে ভালো ভাষা শিক্ষা দেওয়া, তোমরা তাকে শুদ্ধ করে দাও, কেন তোমরা তাকে ধমক দিবা। আজকে গ্রামগঞ্জের অনেক শহর এলাকার থেকে অনেক লোক যখন ঢাকা শহরে যায় তাদের কথা শুনে মানুষ অনেকে কি করে, উপহাস করে, হাসাহাসি করে, এটা করা যাবে না, ওটাও একটা ভাষা, আঞ্চলিক ভাষা, ওটাও একটা ভাষা, ভাষা তো সব আল্লাহর সৃষ্টি, ওটাও একটা ভাষা, এজন্য উপহাস করা যাবে না। ইসলাম মাতৃভাষাকে কতটা গুরুত্ব দিয়েছেন আপনারা জানেন। বিশ্বনবীর জন্মের পরে দুধ পান করার জন্য বিশ্বনবী কোথায় চলে গেছিলেন? মা হালিমাতুস সাদিয়ার কাছে। আচ্ছা বলেন তো, এই ফয়সালাটা কার পক্ষ থেকে হয়েছে? আরো তো ধাত্রী ছিল, দুধমাতা আরো অনেকে ছিল, তো অনেকের কাছে উনি না গিয়ে, কেউ ওনাকে না নিয়ে হালিমাতুস সাদিয়া কেন নিলেন? এখানে আল্লাহর ইশারা আছে না নাই? অবশ্যই আল্লাহর ইশারা আছে। কেন বিশ্বনবীকে অন্য কোন দুধমাতার কাছে না নিয়ে হালিমাতুস সাদিয়ার কাছে নিলেন? এর কারণটা হলো তৎকালীন সময়ে আরবি ভাষা, আরবদের ভাষা আরবি হলেও আমাদের যেমন বাংলা ভাষা হওয়ার পরেও কারো ভাষার সঙ্গে কারো ভাষা বনে না, কারো ভাষার সাথে কারো ভাষা, আঞ্চলিক ভাষাগুলো কি বনে? এক দেশের গালি আর এক দেশের বুলি আছে না নাই? কিছু কিছু জায়গায় এত ভাষা মনে করবে, আমরা মনে করবো গালি, অথচ ওদের কাছে ওটা বুলি। তো আমাদের যেরকম ওই আরবের সময়, আরবের মধ্যে ওই সময়ের মধ্যে বিভিন্ন অঞ্চলের ভাষার মধ্যেও কিছু ত্রুটি বিচ্যুতি ছিল। যদিও আরবি ভাষা, তার মধ্যে কি আছে, কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, আঞ্চলিক ভাষা সেখানেও ছিল। সেই তৎকালীন আরবে সবচেয়ে সিহা, সবচেয়ে তৈয়বা, সবচেয়ে ফসিহ মানে বিশুদ্ধ ভাষা ছিল মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার যেখানে বাড়ি, যে বংশে, ওই অঞ্চলের ভাষাটা ছিল সবচেয়ে বিশুদ্ধ ভাষা। অন্য ভাষা সব আরবি ভাষা, কিন্তু কোনো না কোনো ভাষার কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, কিন্তু সবচেয়ে ফসিহ, সবচেয়ে সিহা, সবচেয়ে তৈয়বা বিশুদ্ধ ভাষা ছিল ওই অঞ্চলে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দুধ পান করিয়ে তার শিশুকালটা ওখানে কাটিয়েছেন। তার মানে তিনি, আপনি দেখবেন একটা শহরে বাচ্চা ছোটবেলা হলেই সে কত স্ট্যান্ডার্ডভাবে কথা বলতে পারে, ছোট বাচ্চা বলতে পারে না, কিন্তু গ্রামের বাচ্চাটা ওইভাবে পারে না। কারণটা কি? এটা তো মাতৃভাষা। এ ভাষা সে কোনো শিক্ষকের কাছে গিয়ে শেখা লাগবে না, এটা পরিবেশের কারণে, এটা আল্লাহ তাকে কি করবেন? শিখিয়ে দিবেন। এরকম বিশ্বনবী বিশুদ্ধ ভাষী ছিলেন। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাশে ছিলেন জাবের, বলল ইজলিস, জাবের বসো। এবার বিশ্বনবী জাবেরের মাথায় হাত রেখে বলতেছে, জাবের তুমি যে এই ইসলামের আমার এই কথাগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দাও, রাসূল তো বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে একটা আয়াত হলেও সেটা কি করো? পৌঁছে দাও। নির্দেশ কার? আল্লাহর হাবিবের।
তুমি যখন কথা বলো তোমার কথার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে, এটা বিশ্বনবী জানতে পেরেছেন। এই জন্য জাবেরকে বলছে, জাবের তোমার কথার মধ্যে কি আছে, তুমি যেটা বলো মানুষ ভালো বুঝতে পারে না, আর তোমার এই ভালো না বোঝার কারণে, কেউ ভুল বোঝার কারণে মানুষের দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে মানুষ পরবর্তীতে কি করবে, ভুল করবে। এই জন্য বললেন যে তোমার দায়িত্ব হচ্ছে যে তুমি ভাষাগুলো শুদ্ধ করবা, যা বলবা একটু পরিশুদ্ধ করে নিয়ে সুন্দরভাবে কথা বলবা। শুধু তাই নয়, তিনি বলেছেন তুমি যেই সম্প্রদায়ের কাছে কথা বলবা, ক্বালা ওয়াহিদ, একবার বললাম, বলার পরে তারা যদি ভালো করে বুঝতে না পারে তাহলে সানি, দ্বিতীয়বার বলবা, দ্বিতীয়বার বলার পরেও যদি ভালো না বোঝে সালেস, তিনবার। এক কথা কয়বার বলতে বলছেন, তিনবার। যাতে বলার উদ্দেশ্যটা কি, আমি বললাম আপনারা যদি কিছুই না বোঝেন, ও বলার কোনো মানে আছে? ও বলার কোনো মানে হয় না। অথচ এই যে কথা বলতেছি না, আমাদের দেশে তো খালি ফতোয়াবাজি, ফতোয়াবাজি আছে না নাই? আপনারা শুনছেন কি না? এই যে বক্তব্য দিচ্ছি, এটাও বেদাত, এটাও কি বেদাত। দলিল কি? বলে যে বিশ্বনবী কি এভাবে বাংলা ভাষায় বক্তব্য দিছে? বিশ্বনবী জুমার খুতবা কি বাংলা বলছে? তা আমি যে বাংলা বলতেছি, যেটা বিদাত না? যে রাসূলের জামায় ছিল না, এখন নতুন করে বলতেছি বাংলা, এটা বিদাত? ফতোয়া দিচ্ছে এটা বিদাত, এটা বলা যাবে না, বলতে হবে কি আরবিতে। আচ্ছা আমি আরবিতে তো প্রতিদিনে বলি। আচ্ছা বলেন, এই যে আমি যে আগে যে কথাগুলো বলি, অন্তত 10টা কথা বললে না হলেও তো একটা কথা মনে থাকে, থাকে না? এই জুমার যে আলোচনাগুলো করি, মাঝে মাঝে যে আমরা যে ধারাবাহিকভাবে যে প্রশ্নগুলো করা হলো, কি প্রতিদিনে উত্তর পাইনি? 2টা করে 3টা করে যে প্রশ্ন করছি, উত্তর পাইনি? কেমন করে পেলাম? অবশ্যই বুঝছে জন্য। কিন্তু আরবিতে যে প্রত্যেক জুমায় খুতবা দেওয়া হয়, কি এটা কি বোঝা যাবে? সবাই বুঝবে? শুধু বুঝবে কারা? আলেম যারা, তারা বুঝবে। যারা আরবি ভাষা নিয়ে পড়াশোনা করছে তারা বুঝবে, আর বাকিগুলো বুঝবে না। তাহলে কথা বলার উদ্দেশ্যটা কি, বুঝার জন্য না না বোঝার জন্য? আর বিশ্বনবী যখন বর্ণনা করছেন, কথা বলছেন, বিশ্বনবীর কথা সব মুসল্লি বুঝছে কি বোঝে নাই? ছোট্ট একটা বাচ্চা থেকে শুরু করিয়া বৃদ্ধ পর্যন্ত সবাই বিশ্বনবীর কথা বুঝছে না? কেন বুঝছে? তাদের ভাষা, মাতৃভাষা কি আরবি, তাদের মাতৃভাষা আরবি, তাই বুঝছে। আবার আলাদা করে বোঝানোর দরকার হয় নাই। এখন আমরা আরবিতে বক্তব্য দিলে আপনারা বুঝবেন না। এই জন্য যেদিন যে খুতবার বিষয়টা নির্ধারণ করা হয়, ওই কথাগুলো তার আগেই একটু কি করা হয়, বিশ্লেষণ করা হচ্ছে, যাতে আপনারা বুঝতে পারেন। এখানে ফতোয়াবাজি করে লাভ কি? আমরা ফতোয়া এই জায়গাগুলোতে এসে খালি ফতোয়াবাজি করি। তাহলে বোঝা গেল বিশ্বনবী কিভাবে কথা বলতেন। তিনি পরামর্শ দিলেন, তোমার ভাষার যদি সমস্যা হয় তুমি এটা শিখে নিবা। আজকে বিদায় হজ্জের ভাষণে বিশ্বনবী বলেছেন, আমি যে তোমাদেরকে কোরআন থেকে যে আলোচনাগুলো করেছি, এগুলো কি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে নাকি তোমরা বুঝছো কিনা? তখন সমস্ত সাহাবীরা বলছেন, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা কিছু বলছেন এগুলো সব আমরা বুঝেছি, এখানে আমাদের না বোঝার কোনো অবকাশ নাই। তখন বিশ্বনবী বলেছেন, তাহলে শুনে রাখো, তোমরা যে যে অবস্থায় আছো, তোমরা যে যে অবস্থায় আছো, এখন থেকে তোমরা দেশ বিদেশে তোমরা এই কোরআনের বাণীটা কি করবে, প্রচার করবে। এবং যেই দেশে প্রচার করবে সেই দেশের ভাষাটা কি করবে, তোমরা শিখে নিবে। আজকে দেখেন আমাদের দেশ থেকে অনেকে বিদেশে যায় না, প্রবাসে যারা যায়, যেই দেশে যায় যাওয়ার আগে ট্রেনিং দিয়ে ওই ভাষা শেখে কিনা, ওই ভাষা শেখে। আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, তোমরা যে যে এলাকায় দাওয়াত নিয়ে যাবা, যে অঞ্চলে যাবা, যেই দেশে যাবা, ওই দেশের ওই ভাষায় বিজ্ঞ একজনের কাছে ওই ভাষাটা শিখে তারপরে সেখানে গিয়ে দ্বীনের প্রচার করবা। তাহলে মাতৃভাষার গুরুত্ব ইসলামে আছে না নাই? ইসলামে আছে। বিশ্বনবী ইসলাম মাতৃভাষার গুরুত্ব দিয়েছেন। কিন্তু অথচ আমরাই
মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা বলে চিল্লাই, কিন্তু আসলেই আমরা সেই মাতৃভাষার গুরুত্বটা আমরা ওভাবে দেই না। ভাষার গুরুত্ব আছে। আপনি কথা বললে যদি বোঝেন, একজনের কথা বললে আরেকজনের যদি বুঝে, তাহলে সেটার মধ্যে গুরুত্ব আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিনাল বায়ানি লা সিহরা, নিশ্চয়ই কিছু কিছু কথা আছে যেগুলো জাদুর মতো আকর্ষণ করে মানুষকে। অনেক সময় জাদু দেখায় না, যখন হকারেরা বিভিন্ন জাদু দেখায় তখন লোকজন কি হয়, হুমড়ি খেয়ে তার জাদু দেখে। যখন জাদু দেখায় কেউ, ঠিক তেমনইভাবে বিশ্বনবী বলছেন, ইন্না মিনাল বায়ানি লা সিহরা, নিশ্চয়ই কিছু কিছু বায়ান, কিছু কিছু বক্তৃতা আছে সেগুলো জাদুর মতো প্রভাব বিস্তার করে। মনে হয়েছে যেন মন্ত্রমুগ্ধের মতো মানুষ তার কথা শোনে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যখন বয়ান করতেন, বক্তৃতা দিতেন, মানুষ কি সেভাবে শুনতো না? ইন্না মিনাল বায়ানি লা সিহরান। ডক্টর মিজানুর রহমান আজহারি, তার মাহফিল হলে সেখানে 25 লক্ষ 30 লক্ষ লোক পর্যন্ত, এটা কি কম কথা? 25-30 লক্ষ লোক হওয়া একটা মাহফিলে কেন? কিছু কিছু কথার মধ্যে কি আছে, জাদুর মতো প্রভাব বিস্তার করে। 1500 বছর আগে আল্লাহ হাবিব বলছেন, ইন্না মিনাল বায়ানি লা সিহরা, যে নিশ্চয়ই কিছু কিছু কথা আছে সেগুলো জাদুর মতো। এই জন্য আমাদের মাতৃভাষা, ভাষাটা আমরা বিশুদ্ধভাবে শেখার চেষ্টা করব, এবং আমাদের মাতৃভাষায় আমাদের এই কোরআনুল কারীমের এই কথাগুলো, ইসলামের কথাগুলো, ইসলামের বাণীগুলো আমরা প্রচার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের বিশুদ্ধভাবে মাতৃভাষা শিখে কোরআনুল কারীমের বাণী প্রচার করার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সেই সাথে আবারও বলছি, যাদের অবদানের কারণে, যাদের জীবনের বিনিময়ে এই মাতৃভাষায় আমরা কথা বলার সুযোগ পেয়েছি, সেই সমস্ত ভাষা শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে জান্নাতবাসী করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন।